আরিয়ার ফোন ধরতে আরিয়ার বাবা যে আকাশ জেনে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি ছেলেগুলোকে বলে, তোদের এত বড় সাহস, একটা মেয়েকে একা পেয়ে ইপটিজিং করছিস, আবার আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি ওর কেউ হই কি না। কেন? আমি যদি কেউ না হই তাহলে কি একটা মেয়ের বিপদ দেখলে আমি দাঁড়িয়ে থাকবো নাকি? তাকে আমি হেল্প করতে পারবো না? তখনই আরিয়া বলতে থাকে, আপনাদের আমাকে হেল্প করার কোনো দরকার ছিল না। আপনি শুধু শুধু আগ বাড়িয়ে আমাকে হেল্প করতে গেলেন। আমি একাই না ওদের সঙ্গে বেড়ে উঠতাম। আমার কাউকে দরকার নেই, কারো হেল্প আমার দরকার নেই। তখনই শুভ বলে, দেখেছ আদি, তাকে তুমি হেল্প করেছ। শোনো, অনেক মানুষ আছে উপকারের উপকারটা না স্বীকার করতে চায় না। এই মেয়েটা হলো ওরকমই, তাই তোমার ওকে হেল্প করা একদম উচিত হয়নি। তখন শুভকে আদি বলে, শুভ তুমি কি বলছো? তুমি জানো ওর সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল? তখন শুভ বলে, আমি জানি তোমার সঙ্গে ধাক্কা লেগেছিল, তাই না গিফট এক্সচেঞ্জ হয়ে গেছিল। সবটা জানি। তুমি তো ওই একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ওকে চেনো, আর আমি না আরও ভালোভাবে ওকে চিনি। ও আমাদের সাজের সঙ্গে প্রতিদিন কলেজে ঝামেলা করছে, সাজকে বুলিং করছে। বুঝতে পেরেছ? আজকে এরকম একটা কাণ্ড করেছিল না, যার জন্য আজকে সাজের আর এসবের অনেক বড় বিপদ হতে যাচ্ছিল। তখনই আদি বলে, কি বলছো তুমি শুভ? কেন এরকম করছো? তখন শুভ বলে, আমি যা বলছি ঠিক বলছি। এই মেয়েটা কারো হাত থেকে সাহায্য পাওয়ার মেয়ে নয়। আর একটু অনুতপ্ত বোধ আছে? নেই তো? তাই আমাদের এখানে থাকার না কোনো দরকার নেই। চল চল এখান থেকে। তখন আদি যেতে না চাইলেও শুভ আদিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তখন আরিয়া বলে, হ্যাঁ হ্যাঁ যান যান। তখনই গুন্ডাগুলো আরিয়াকে এসে ধরে, আর তাই বল এবার এবার তোর কি অবস্থা করি? তোর ক্লাসমেট ওকে আমরা ইফটিজিং করেছিলাম না, এবার দেখ তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবন কাউকে মুখ দেখানোর অবস্থা থাকবে না। তুই একা একটা মেয়ে হয়ে তুই আমাদের সঙ্গে পাঙ্গাতে এসেছিস। ছেলেরা কি জিনিস জানিস না? ওদিকে শুভ সবটা দেখে দেখে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে দেখা যাবে সাজ কেশবকে বলে, দাদা ভাই, আজকে মামনি আমার জন্য শুধু শুধু আবার ঝামেলায় পড়ল। আমার না আর ভালো লাগে না রে। তখন কেশব বলে, কেন এই কথা বলছিস বল? তুই আমার একমাত্র বোন, আর তাছাড়া তোর দাদা আছে না, তুই কেন চিন্তা করছিস? তখনই সাজ বলে, না রে, তোরা রোজ রোজ আমাকে কি করে সবার থেকে রক্ষা করবি? আর কলেজে গেলে এরকম তো হবেই, তাই আমাকে রক্ষা করতে শিখতে হবে, আমাকে রুখে দাঁড়াতে হবে। তখন কেশব বলে, এই তো আমার বোনটা একা একা সাহসী হয়ে উঠছে, এটাই তো আমি চাই। তখনই দেখা যাবে কেশবের ব্যাগ থেকে সাজ একটা লেডিস পারফিউম পায় আর বলে, কি রে দাদা ভাই, এটা কার জন্য এনেছিস? এটা তো লেডিস পারফিউম মনে হচ্ছে। তখন কেশব বলে, এটা আমার, দে। তখন সাজ বলে, কার জন্য এনেছিস বল, না হলে কিন্তু আমি দেব না। তখন কেশব জোরাজুরি করে পারফিউমটা নিয়ে নেয় আর রেখে দেয়, আর বলে, শোন, তুই না এখন এসব নিয়ে ভাবিস না। এসব নিয়ে না ভেবে এটা ভাব যে মা আর বাবা এতদিন পরে ডেটে গেছে, তারা এখন কি করছে সেটা কি করে জানতে পারবো বলো তো? তখন সাজ বলে, সেটা আবার জানার কি আছে? এতদিন পরে মামুনি আর জেঠু ডেটে গেছে, তারা নিশ্চয়ই সুন্দর সময় কাটাচ্ছে, আর সেটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। তখন কেশব বলে, না, এই সব কিছু অর্গানাইজ করেছে ড্যাড, তাই ড্যাড আর মাম্মা আবার নিজেরা নিজেদের হারিয়ে যাওয়ার সময়গুলো ফিরে পাক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। ওদিকে আরিয়াকে ছেলেগুলো ধরে উত্তক্ত করতে থাকে আর বলে, দেখ ছেলেদের পাওয়ার কি, আজকে তোকে দেখাবো। ঠিক তখনই শুভ আর সহ্য করতে না পেরে আদিকে নিয়ে আবারও ভিতরে আসে, নিজের চশমা খোলে, তারপরেই নিজে রেডি হয়ে ছেলেদের সামনে আসার বলে, এই ছেড়ে দে ওকে। তখন তো আরিয়া গুন্ডাদের কাছ থেকে ছুটেই শুভর কাছে চলে যায়। তখন শুভ বলে, কি ভেবেছিস রে, তোরা কি ভেবেছিস? তোরা পুরুষ বলে তোদেরই শক্তি আছে আর মেয়েদের তোরা দুর্বল ভাবিস? তখন আরিয়া শুভর কাছে এসে দাঁড়িয়ে বলে, এবার দেখ মেয়েদের পাওয়ার কাকে বলে। এই বলেই শুভ আর আরিয়া একসঙ্গে গুন্ডাদেরকে মারতে থাকে, যা দেখে আদি রীতিমতো চমকে যায় আর মনে মনে বলে, এটা কি করে সম্ভব? দুজনের কথার স্টাইলও এক, মারার স্টাইলও এক, এটা কি করে হতে পারে? একদম একভাবেই দুজন দুজনকে মারছে। তখন আরিয়ার শুভ গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারে আর বলে, দেখ এবার তোদেরকে আমরা কি করি এবার শুধুমাত্র দেখবি। তখন আরিয়া বলে, মেয়েদেরকে দুর্বল ভাবিস তাই না? তারপরে শুভ আর আরিয়া দুজন দুটো লাঠি নিয়ে নেয় আর লাঠি নিয়ে ইচ্ছে মতো গুন্ডাদেরকে পেটাতে থাকে, যা দেখে আদি পুরো শকড আর বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি একটু বেশি ভাবছি, নাকি দুজন দুজন একই? না হলে যেমন শুভ তেমনি আরিয়া, শুভর মতো হুবহু আরিয়া, দুজনের মারার স্টাইলও এক। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি করে হতে পারে এসব কিছু, কি করে?
তখনই কথাগুলো ভেবেই আদি চিন্তা করতে থাকে। ওদিকে শুভ আরিয়ার সবাইকে একদম মেরে শুয়ে দেয়। অন্যদিকে কেশবকে নিয়ে অর্ণা, তারপরে মোহনা ওরা খুব খুব মজা করতে থাকে। তখন মোহনা বলে, দেখ আজকে সকাল সকাল ডিউটি করি না, চলে এসেছি। কি খাবে বল, শুভ কিন্তু আমাকে বলে রেখে গেছে। তখন সাজ বলে, হ্যাঁ আমি তো দাদাভাইয়ের জন্য একটা কেক বানাবো। তখন এই নিয়ে সবাই খুব আনন্দ করে। তখন রঞ্জনী আসার এসেই বলে, আরে আরে কেশব বল না, বাঙালি খাবার খাবি? তাহলে তোর জন্য আমিও একটি বাঙালি খাবার খেতে পারবো, আমাকে তো কেউ জিজ্ঞাসাই করছে না। তখন অর্ণা বলে, শোনো কাকিমণি, আমি আর দিদিভাই না আগেই ঠিক করে নিয়েছি তোমার জন্য কি রান্না করব। মাছের মুড়িখণ্ড, তারপরে বাঙালি খাবার, তুমি যা পছন্দ করো সব কিছু। তখন রঞ্জনী বলে, সত্যি আমার জন্য এত কিছু প্ল্যান করেছিস? তাহলে আমি বরং একটু রেস্ট নিয়ে নিই। তারপর সেবন্তী আসে, সেই বলে, কি শুরু করেছো তোমরা? দেখো ছেলেটা এতদিন পরে এলো আর বাবা মা কিনা ডিনারে চলে গেছে। তখন মোহনা বলে, আমরা তো সবাই আছি বড়মা, কেশবের কোনো অযত্ন হবে না, কেশবকে আমরা একদম বোরিং হতে দেব না। তখনই সেবন্তী বলে, হ্যাঁ তার তো দেখছি তখনই কেশবের ফোনে ফোন আসে। তখন সেবন্তী বলে, এটা তো কেশব দাদুভাইয়ের ফোন। তখন ফোনটা রিসিভ করতেই মেয়ে কণ্ঠ শুনে সেবন্তী চমকে যায়। তারপরে কেশব এসে ফোনটা নিয়ে নেয় আর বলে, থাম্মি ওটা আমার বন্ধু। তখন তো সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে কে। এদিকে শুভ আর আরিয়া গুন্ডাদেরকে মারে। তখন গুন্ডারা আবার আক্রমণ করতে গেলে আদি ওদেরকে মারে। তখন পুলিশ সেখানে চলে আসে আর আরিয়াকে বলে, শুনুন আপনাকেও গ্রেফতার করতে বাধ্য হব। তখন আদি বলে, না না অফিসার, ওর কোনো দোষ নেই, ওকে ওরা ইফটিজিং করছিল, মেয়েটাকে উত্ত্যক্ত করছিল। তখন শুভ বলে, হ্যাঁ অফিসার, আমরা সাক্ষী, কারণ আজকে এই পুরো রেস্টুরেন্টটা আমরাই বুক করেছিলাম, কিন্তু এই ছেলেগুলো এসেই মেয়েটাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল। আপনারা ইফটিজিংয়ের কেসে ওদেরকে তুলে নিয়ে যান। তখন অফিসার বলে, দেখুন আপনাদেরকে কিন্তু সাক্ষী দিতে যেতে হবে। ওদিকে আরিয়া ওদের কথা শুনে খুব কষ্ট পায়। তখন শুভর হাতে ব্যথা পেয়েছে। আদি দেখে বলে, শুভ তুমি তো ব্যথা পেয়েছো, খুব লেগেছে। তখন আরিয়া আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তখন ম্যানেজার আসে আর এসে বলে, স্যার আপনারা আমাদের রেস্টুরেন্টের জন্য যা করলেন, মেয়েটার জীবনও বাঁচালেন, না হলে মেয়েটাকে এই ছেলেগুলো শেষ করে দিত। আপনারা ডিনার না করে যাবেন না স্যার, প্লিজ। তখন আদি বলে, ডিনার কি করে করব, দেখুন না রেস্টুরেন্টের অবস্থা। তখন শুভ বলে, থাক না, এত করে যখন বলছে আমরা ডিনারটা করেই নিই। তখন আদি বলে, ঠিক আছে বেশ। তারপর আদি শুভকে বসিয়েই ফার্মেসিতে যায় ওষুধ আনার জন্য। এদিকে শুভ বলে, মেয়েটা কি চলে গেল? অকৃতজ্ঞ মেয়ে একটা, এইভাবে চলে যেতে পারল। ওদিকে সেবন্তী কেশবকে বলে, দাদুভাই কে ফোন করেছিল বল, তোর কোন বন্ধু? তখন কেশব বলে, আমার বন্ধু থাম্মি। তখন সাজবাতি বলে, তার মানে দাদাভাই ওই যে যার পারফিউম পেয়েছি সেই তো? তার মানে আমার দাদাভাই কাউকে পছন্দ করছে। এই নিয়ে মোহনা, তারপরে অরুণা ওরা সবাই মজা করতে থাকে। তখনই কেশব সাজের কান ধরে। তখন সেবন্তী বলে, একদম না, বাজে কথা বলবে না। আমার কেশব দাদুভাইয়ের জন্য আমি নিজে মেয়ে ঠিক করব। কেশব দাদুভাইকে আমি নিজে বিয়ে করাবো। আমার আদির মতো ভুল আমি কিছুতেই করতে দেব না, তাই এসব মজা কোনোদিনও তোমরা করবে না, বুঝতে পেরেছ? তখন এই বলেই সাজবাতিকে অনেক কথা শুনিয়ে চলে যায় সেবন্তী। তখনই মোহনাও সেখান থেকে চলে গেলে কেশব সাজকে বলে, থাম্মির কথায় কিছু মনে করিস না। তখন সাজ বলে, না। ওদিকে শুভ দেখতে পায় একটা ফোন বাজছে। তখন শুভ ফোনটা ধরলেই বলে, এটা তো আরিয়ার ফোন, কিন্তু কি করে ওর কাছে পৌঁছে দেব? যাক, সাজবাতির কাছে কালকে পাঠিয়ে দেব, ও না হয় দিয়ে দেবে। কিন্তু ওর ড্যাড তো বারবার ফোন করছে, কি করব আমি? ফোনটা কি রিসিভ করব? এই বলে শুভ চিন্তা করতে থাকে। তারপর শুভ বলে, না, আমি বরং ফোনটা রিসিভ করে বলে দিই। এই বলে শুভ ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই আকাশ বলে, আরিয়া। তখন তো শুভর কণ্ঠ শুনে চমকে যায়, আর আকাশও শুভর কণ্ঠ শুনতেই শুভর কণ্ঠ খুঁড়ে ফেলে, আর মনে মনে বলে, শুভলক্ষ্মী, শুভলক্ষ্মীর কণ্ঠ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে